আমেরিকার রীতিমতো যুদ্ধের ঘোষণা দিচ্ছে আফগানের বিরুদ্ধে। আফগানের বাগরাম বিমান ঘাঁটি আমেরিকাকে দিতেই হবে। ডোনাল্ড ট্রাম্পের এমন কড়া বার্তার পর আফগানের মুখপাত্র সাফ জানিয়ে দিয়েছেন, কোনো অবস্থায় 1 ইঞ্চি ভূমিও আমেরিকাকে দেওয়া হবে না। বাগরাম কেন এত গুরুত্বপূর্ণ, কেন আমেরিকার এটা প্রয়োজন? হোয়াইট হাউসের পক্ষ থেকে এটা জানানো হয়েছে, বাগরাম বিমান ঘাঁটির বিনিময়ে আফগান যা চাইবে তাই দেওয়া হবে। কিন্তু বাগরাম কেন এত গুরুত্বপূর্ণ? চায়নাকে সাইজ করার জন্য আমেরিকার বাগরাম বিমান ঘাঁটি প্রয়োজন। আফগানের বাগরাম বিমান ঘাঁটি থেকে মাত্র 35 কিলোমিটার দূরে রয়েছে চায়নার সেই ভয়ঙ্কর পরমাণু কারখানা। এটা যদি একবার গুড়িয়ে দেওয়া যায় কিংবা এখানে যদি কোনো প্রকার অ্যাটাক করা যায়, তাহলে আগামী 20 বছরের জন্য চাইনিজ গভর্নমেন্ট নুয়ে পড়বে। চায়নাকে, পাকিস্তানকে, এরপর ভারতকে, অর্থাৎ দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির এক মোড়লের জায়গা হচ্ছে বাগরাম বিমান ঘাঁটি। কিছু কিছু বিশ্লেষক এটা মনে করে যে বাগরাম বিমান ঘাঁটি এটা হচ্ছে একটা সিংহাসন, অর্থাৎ দক্ষিণ এশিয়ার ও এশিয়ার নিয়ন্ত্রণের জন্য বাগরাম বিমান ঘাঁটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আমেরিকা B-2 বোম্বার, F-16 ফ্যালকন এগুলো এখানে মোতায়েন রয়েছে। আমেরিকা এটা মনে করে যে কোনোভাবে যদি তারা বাগরামকে তাদের দখলে নিতে পারে কিংবা বাগরাম বিমান ঘাঁটি তাদের দখলে নিতে পারে, তাহলে আমেরিকার শক্তি সামর্থ্য কয়েক গুণ। মার্কিন প্রশাসনের মধ্যে একটা কৌশলগত দিক রয়েছে। তারা এটা মনে করে যে আফগান ছেড়ে যাওয়াটা ঠিক ছিল, কিন্তু বাগরাম ছেড়ে যাওয়াটা তাদের জন্য ভুল ছিল। এটা তারা ভুল সিদ্ধান্ত হিসাবে ধরে নেয়। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন তিনি নির্বাচনে ওয়াদা দিয়েছিল, যদি তিনি বিজয়ী হন তাহলে বাগরাম বিমান ঘাঁটি থেকে প্রতিটা মার্কিন সৈন্যকে তিনি ফিরিয়ে নেবেন। 2001 সালে আমেরিকা আফগানে আসার পর তারা মেন ঘাঁটিটা তৈরি করে বাগরামে। এটি একটি পাহাড়ি ঘেঁষা, অনেক উঁচু জায়গা। এখানে বিমান ল্যান্ডিং করাটা বেশ সহজ, ইজি। এমনকি F-35, F-16 ফ্যালকন, এরপর অন্যান্য যে যুদ্ধ বিমান রয়েছে আমেরিকার, সবগুলোই বাগরামে আসে। এটা বিশাল রানওয়ে, মানে সারা বিশ্বের যতগুলো বড় সামরিক রানওয়ে রয়েছে তার মধ্যে বাগরাম অন্যতম। পাহাড়ি ঘেঁষা এই বাগরাম বিমান ঘাঁটিটা আমেরিকা কিন্তু তৈরি করেনি, এটা আফগানিস্তান তারাও তৈরি করেনি, এটা সোভিয়েত আমলে করা। রাশিয়া যখন সোভিয়েত আমলে আফগানে আক্রমণ করে, তখন 1950 সালের দিকেই রাশিয়া এই বাগরাম বিমান ঘাঁটি তৈরি করে। যেমন আমাদের লালমনিরহাট বিমান ঘাঁটি, এটা কিন্তু পাকিস্তানও তৈরি করেনি, বাংলাদেশও তৈরি করেনি, এটা তৈরি করছে ব্রিটিশরা। লালমনিরহাট বিমান ঘাঁটি অনেক বড়, দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ বড় বিমান ঘাঁটি, রানওয়ে যেটা বলা হয়, সেটা হচ্ছে বাংলাদেশের লালমনিরহাট। ঠিক তেমনি এই বাগরাম বিমান ঘাঁটিটাও কৌশলগতভাবে অনেক বড়। পাহাড়ি ঘেঁষা হওয়ার কারণে, উঁচু পাহাড়ের মধ্যে থাকার কারণে এই বাগরাম বিমান ঘাঁটি শত্রুর নজরদারি থেকে অনেকটাই সেফ। আমেরিকা তার এয়ার ডিফেন্স সিস্টেমগুলোর মাধ্যমে বাগরামকে নিরাপদ করে তুলেছে। কিন্তু বাগরাম নিরাপদ হলেও বাগরামের প্রতিবেশী রাষ্ট্রগুলো নিরাপদ নয়। আমেরিকা মূলত 2001 সালে আফগানে আক্রমণ করে দুটি উদ্দেশ্যে। প্রথমত, সে সময়ের তালেবান গভর্নমেন্টকে একেবারে শেষ করে দেওয়া, একই সাথে বাগরাম দখল করা। কিন্তু সেই তালেবান গভর্নমেন্ট আবার ক্ষমতায়, কিন্তু আমেরিকার হাত ছাড়া বাগরাম। আমেরিকার হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে যে বাগরাম বিমান ঘাঁটি আমেরিকার দখলে আবারও আসবে। এটা নিয়ে আলোচনা চলতেছে। আফগানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে এটা নিয়ে কথা হচ্ছে, আলোচনা হচ্ছে। এখন কথার আলোচনার মধ্যে ব্যাপারটা তো এখানেই নয়। আমেরিকার কৌশল, আমেরিকা এটা খুব ভালো করে জানে, আজ হোক কাল হোক তাদেরকে চায়নার বিপক্ষে যুদ্ধ করতে হবে। এটা আমেরিকা জানে। আমেরিকার প্রেসিডেন্ট যারা, তাদের হাতে কিন্তু অত ক্ষমতা নেই। আমেরিকার পেন্টাগন থেকে নির্ধারণ করা হয়েছে যে আগামী কিছুদিনের মধ্যে হয়তো তাদেরকে বড় ধরনের একটা যুদ্ধের মুখোমুখি হতে হবে। আরব রাষ্ট্রগুলো নীতিগতভাবে ঐক্যবদ্ধ হচ্ছে, তারা আমেরিকা থেকে সাইড লাইনে সরে গেছে। তারা নিজেরাই সামরিক প্রযুক্তি, যুদ্ধাস্ত্র, যুদ্ধ বিমান, অ্যাটাক হেলিকপ্টার, এয়ার ডিফেন্স সিস্টেম, মিসাইল এগুলো তারা তৈরি করতেছে। এর মধ্যে সৌদি আরব ও পাকিস্তানের সাথে নিরাপত্তা চুক্তি আমেরিকার চিন্তার ভাঁজ আরও কয়েকগুণ বৃদ্ধি করেছে।
মার্কিন প্রশাসন এটা মনে করে সৌদি আরবের সাথে পাকিস্তান নিরাপত্তা চুক্তি, এটাকে থামিয়ে দিতে গেলে আমাদেরকে অবশ্যই বাগরাম দরকার, কারণ এখান থেকে কূটকৌশল পরিচালনা করা যাবে। প্রিয় ভাইরা, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি নিয়ন্ত্রণ, তাও বাগরাম প্রয়োজন। আমেরিকা শক্তির মাধ্যমে সব কিছু করে। 2001 থেকে 2025 সাল পর্যন্ত আমরা এটাই দেখেছি। 2001 সালে আফগানে আক্রমণ করে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির ইতিহাস পাল্টে দিয়েছে। যারা যারা ক্ষমতায় ছিল 2001 থেকে, মানে আমেরিকা আসার পর কিংবা আমেরিকা আসার আগ মুহূর্ত পর্যন্ত যারাই ক্ষমতা ছিল, দক্ষিণ এশিয়ার কোনো গভর্নমেন্ট কিন্তু এখন আর নেই, কিংবা তাদের সমর্থক এখন আর নেই। আমেরিকা পুরো ইতিহাস পাল্টে দিয়েছে। সেই কারণে মার্কিন প্রশাসন এটা মনে করে সে আগের পুরনো হিসাবটা তাদেরকে ধরে রাখতে হবে। 2001 থেকে 2007 এই সময়টা আমেরিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সারা বিশ্বের প্রায় প্রতিটা রাষ্ট্রই আমেরিকাকে সে সময় ভয় পেত। 2007 থেকে 2015 সাল পর্যন্ত আমেরিকার উপর থেকে সে ভয়টা কিছুটা কমে, কিন্তু আমেরিকার উপর থেকে পুরোপুরি ভয়হীন হয়ে পড়ে অনেক রাষ্ট্রই। যেমন ইরান আমেরিকাকে এখন আর পাত্তা দেয় না, ইউরোপের কোনো রাষ্ট্র আমেরিকাকে পাত্তা দেয় না। আমেরিকা এটা মনে করে ঘাঁটিগুলোর পাশাপাশি শক্তি সামর্থ্য আরও কয়েকগুণ বৃদ্ধি করতে হবে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির খেলা আমেরিকার পুরো ইতিহাস পাল্টে দিয়েছে। সে কারণেই বাগরামকে তাদের খুব প্রয়োজন। চায়নাকে সাইজ করা, পাকিস্তানকে ধরাশায়ী করা, একই সাথে ভারতকে নিয়ন্ত্রণ করা, সব কিছু মধ্যেই বাগরাম দরকার। আপনি কি মনে করেন আমেরিকা আবারও সে বাগরাম বিমান ঘাঁটি দখল করতে পারবে? আমেরিকার কূটকৌশল কী বলে? নাকি আফগানের তালেবান যারা আছে বর্তমান ক্ষমতায়, তারা কি বাগরাম থেকে আমেরিকাকে দূরে রাখতে পারবে? এটা পুরোটাই করতে হবে কূটকৌশলের মাধ্যমে। শক্তির জোরে এখানে কোনো কিছুই করা যাবে না। তবে হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে তারা 10,000 সৈন্য প্রস্তুত করেছে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন।